ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডায়েরি অফ ড্রিমসে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে হচ্ছে শুভ মহা অষ্টমী, আর তাই আমি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এই গরম আর বৃষ্টি পড়ছে তো তার জন্য শাড়ি পরিনি, এটা কুর্তি পরেছি। শাড়ি পরবো বিকেলে। তারপরে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, সাউথে যাব, বালিগঞ্জে, ওখানে ভজহরি মান্নাতে যাব। তো এখন বাজে 12:30 অলরেডি বেজে গেছে। আমরা এখানে ওয়েট করছি, আদি ওরা আসবে, পিউরা আসবে, বৈশাখীরা আসবে, তারপর সবাই মিলে আমরা একসাথে যাব। আর পিছনে তো আছে নাভে। আর আজকে হচ্ছে স্পেশাল, আজকে হচ্ছে আমাদের সাথে আছে গোপু। গোপুর কোথায় মুকুট? গোপু ড্রেস পরেছে সুন্দর সেজে গুজে, আমাদের সাথে যাচ্ছে অষ্টমীতে। বাচ্চারা বাড়িতে থাকবে, তার জন্য ওকে নিয়ে এসেছি আমরা। তো ও আমাদের সাথে যাচ্ছে। আর এই যে অগ্র আছে, পাঞ্জাবি পরেছে, আমি দিয়েছি। তো এখন ওরা আসুক, তারপরে আমরা যাব। আর আজকে ওয়েদারটা দারুণ, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল। তো এইভাবে যাই এখন, তারপরে আবার তোমাদের সবটা দেখা। এখন আমার গাড়িতে সবাই এসে গেছে। হাই হ্যালো বলে দাও সবাই, শুভ অষ্টমী বলে দাও। শুভ অষ্টমী। এখন আমরা বেরিয়ে গেছি, বৈশাখীরা আসছে পিছনে। তো আমরা এখন যাচ্ছি একটা দারুণ জায়গায়। প্রথমে তো বললাম যেটা ভজহরি মান্না প্ল্যান হয়েছিল, বাট ওখানে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি একটা দারুণ জায়গায়। তো সেই জায়গাটা তোমাদের পুরোটা দেখাবো। আর তো চলো আমাদের সাথে। এখন রাস্তায় মারাত্মক জ্যাম স্টার্ট হয়ে গেছে, কখন গিয়ে পৌঁছাবো জানি না। ঠিক আছে, দেখা যাক। তো সাথে থাকো আর পাশে থাকো। আমি যাবো ভেবেছিলাম কলকাতা রাজবাড়ি বলে যেই রেস্টুরেন্টটা আছে, কিন্তু ওখানে বললো যে 40 জনের ক্যাপাসিটি, আর আমরা হচ্ছে 18 জন, আর তাছাড়া 35 জন এখনো লাইনে আছে। তো বললো যে আমাদের এখন জায়গা দিতে পারবে না। তাই আমরা ভাবলাম যে আমরা যাবার পথেই সপ্তপদী আর 13 পার্বণের নাম লিখি। তো তখন যেটা বলছিলাম, তো ওখানে জায়গা পাইনি বলে আমরা চলে এসেছি 13 পার্বণে। 13 পার্বণে আমরা জায়গা পেয়ে গেছি। আমরা টোটাল 18 জন আছি। তো এই যে বাচ্চারা বসেছে, এখানে সবাই আছে। তো 13 পার্বণে এসে এবার দেখি, এখানে খাবারটা খুব ভালো হয় শুনেছি। তো দেখা যাক, খেয়ে বলবো কেমন হয়। একবার আমি খেয়েছি 13 পার্বণের খাবার, বাট এখানে ফার্স্ট টাইম। তো দেখা যাক কেমন হয়। তোমরা বলো অষ্টমীতে অষ্টমীর আমাদের সাজ দেখো, সব বাঙালি বউ আমরা, আমাদের অষ্টমী সাজ। কিন্তু একজন খুব দুঃখ দিয়েছে, আমি করতে পারিনি। ওরা চলে এসেছে, বাবা সৌরভ তো অনেকদিন পর পাঞ্জাবি পরেছে। তো আমি পরবো, বিকেলে পরবো, শাড়িটা চেঞ্জ করবো, তো তখন অবশ্যই দেখাবো। তো এটা হচ্ছে গিয়ে পুরো মেরুগড়। আচ্ছা বাচ্চারা কি খাবে? আমাদের যাচ্ছি দিদি এসছে এখন, বৈশাখী। আর এখানে হচ্ছে সব ছেলে পার্টি, এখানে সব বাচ্চা পার্টি আছে। আর মিঠি, ওই যে বাবা কত সুন্দর সেজেছে। এখন আমরা গাড়িতে সবাই রয়েছে। এই যে আমাদের আরেকটা প্ল্যান হতে পারলো না, আরেকটা প্ল্যান শুরু হয়ে গেছে। তো সবাই মিলে একসাথে থাকলে এই প্ল্যানই হতে থাকে আমাদের। কি প্ল্যান হচ্ছে বলো? আমাদের 31st এর একটা প্ল্যান হচ্ছে, মানে আমাদের দুর্গাপুজো, কালী পুজো, ক্রিসমাস করে কিছুই ছাড়া এবার 31st এর প্ল্যান, নিউ ইয়ারের প্ল্যান, গড় পঞ্চকোট সব জায়গা ঘুরে এলাম, খুব মজা হলো। এবার বাড়ি এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। কোথায়? সন্তোষপুর লেকপল্লী। আচ্ছা, ওখানে যাই, দেখি ঠাকুর আদৌ দেখতে পাই কিনা। তো চলো আমাদের সাথে চলো। দারুণ খেলাম, জমজমাটি। আর খাবার দাবার মোটামুটি ভালোই ছিল, কিন্তু মিষ্টি মানে প্রচুর ছিল। চিনির ফ্যাক্টরি পিছনে হয়তো আছে। হ্যাঁ, ওটাই হবে। হ্যাঁ সত্যি। তো আমরা এখানে এখন এসেছি এই প্যান্ডেলটায়, সন্তোষপুর ত্রিকোণ পার্ক দুর্গোৎসব। আমি খাচ্ছি আইসক্রিম, সবাই খাচ্ছে আইসক্রিম। এত খাওয়া দাওয়া করে আমাদের হয়নি।
কিচকিচ করে মানুষ শুধু যাচ্ছে এখানে এরকম, প্লাস এখানে এরা মানে লাইন দিচ্ছে শ্রীভূমিতে যাবে বলে। তার মধ্যে বৃষ্টি, বিকেলবেলা সব সেজে, তার মধ্যে বৃষ্টি, সব সেজে গুজে এসছে। এবার তো কি যে করবে ভগবানই জানে। ওয়েদারটা দেখো শুধু। তো বন্ধুরা, আমরা দুপুরে দেখলে লাঞ্চ করতে গেছিলাম 13 পার্বণে, আর ওখান থেকে লাঞ্চ করে আমরা ঠাকুর দেখলাম একটা, যেমনটা দেখলে তোমরা ভিডিওতে। দেখে তারপরে আরেকটা ঠাকুর দেখতে যাব, সেই সময় নেমে গেল প্রচুর বৃষ্টি, আর বৃষ্টিতে ভিজে ঠাকুর দেখার কোনো ইচ্ছেই ছিল না। তাই আমরা আবার ব্যাক টু হোম বাড়িতে এলাম। বাড়িতে এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে চা খেয়ে নাভিয়া দুধ খেলো, খেয়ে ঠেয়ে এখন রাত 11টা বাজে। আমরা আবার বেরিয়ে পড়েছি এবং এখন আমরা যাব হচ্ছে ডিনারে, ঠিক আছে। আর এখন আমি একটা পরেছি শাড়ি। তো সকালবেলা ওরা নাভিয়া জিন্স আর দেবরাজ দাটা দিয়েছে। তো ওরা অনেক বলছিল শাড়ি কেন পরিনি। তো আমি প্ল্যানই করে রেখেছিলাম শাড়িটা আমি বিকেলে পরবো, কারণ এই শাড়িটা ঠিক সকালে পরে বেরোনোর মতো একদমই নয়। তো আমি হ্যান্ডেল করতে পারি না এইসব শাড়ি সকালে পরে বেরোনোর জন্য। তো আমি রাতে সুন্দর করে সেজে গুজে শাড়িটা পরেছি। আর এখন আমরা ডিনারে যাচ্ছি হচ্ছে কোথায়, সেটা তোমরা যারা আমার ভিডিও দেখো একদিন দেখিয়েছিলাম। সেটা হচ্ছে দেবরাজদার রেস্টুরেন্ট ওয়াসিবিতে যাচ্ছি, এবং ওখানকার খাবারগুলো সব দুর্দান্ত। আমরা প্রত্যেকবার পুজোয় মানে একবার না একবার ওখানে আমাদের যাওয়ার প্ল্যানই হয়, কারণ ওখানকার খাবারগুলো সবাই মোটামুটি পছন্দ করে। তো তোমাদের আমি দেখাবো ওখানে কি কি খাবার আছে, কি ধরনের খাবার আছে, সবটা আমি দেখাবো। আর তো আমাদের সাথে থাকো, পাশে থাকো। এখন আমরা যাচ্ছি হচ্ছে আদিদের বাড়ির ওখানে, ওরা ওখানে ওয়েট করছে, বৈশাখীরা ওরা ওখানে ওয়েট করছে। ওখান থেকে তারপরে আমরা দেখি কোথায় যাই। বৃষ্টিতে তো ঠাকুর দেখতে কোথাওই নামবো না, একেবারে আমরা ওই রেস্টুরেন্টে যাব। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তার জন্য আমরা ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। ভালো অভিনয় করতে পারেন। নূপুর দাসের জন্য জোরে হাততালি। অসামান্য অভিনয়। রাত 12টা নাকি এখন কটা বাজে? 12:30 12টা আবার কালকে বাজে। তাতেই দেখা আগে গাড়ি এখন এখানে আমরা কালকে থেকে বলছি এখানে বুকিং করে রেখেছি, তো আগে হয়ে যাবে হয়তো, জানি না। খুঁজে পাচ্ছি কি আছে কোরিয়ান আছে, অন্যরকম। তুমি বলে না আমার দিকে আমি জানি না। আর থাইল্যান্ড যেতেই পারবো, বাড়ি গিয়ে কি করবে? ভালোই খাওয়া তো ওইখানে।
ফটো তুল না পাশে এটা কি দিয়ে জড়ানো সুতিটা? সুশীদা কাপড় পরিয়ে ভালো কাপড় গেম খেলছে পুরোটা একবারে ফাটিয়ে যাবো। তো এখন আমরা বাড়ি যাওয়ার রাস্তায় প্রায় 3টে বাজতে যায়। তো এখন বৃষ্টি তো অলমোস্ট পড়েই যাচ্ছে। আর আমাদের খাওয়াটা তো আজকে দুর্দান্ত হলো। দেবরাজদা জিন্দাবাদ। এই দেবরাজদা জিন্দাবাদ। জিন্দাবাদ। খেলাম আমাদের এনার্জি আরো বেশি হয়ে খাবারটা জাস্ট ফাটাফাটি ছিল, অসাধারণ ছিল খাবারটা। এতটাই খাওয়া হয়েছে পুরো গলা পর্যন্ত আমরা খেয়েছি একটা। আজকে এখন বাজে প্রায় 3টে বাজতে যায়। এটা আমাদের নবমীর খাওয়া শুরু হলো। নবমী অলরেডি পড়ে গেছে, এটা নবমীর খাওয়া শুরু হলো। তো এবার আমরা আদির অবস্থাটাই, কারণ ও কোনোদিন রাত জাগে না, বাট আজকে আমাদের পাল্লায় পরে ও রাত জাগছে। তো এখন আমরা বাড়ি যাব, বাড়ি গিয়ে বাস শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। এই ব্লগটা আমাদের অষ্টমী আমরা এভাবেই কাটালাম, তোমরা দেখতে পেলে। আর যদি অষ্টমীর এই ব্লগটা তোমাদের ভালো লাগে, কি করবে অবশ্যই জানাই, অবশ্যই একটা লাইক করে দিও। আর কি বলবো, হাঁপিয়ে যাচ্ছি। যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। তারপরে পুজোর পর তো ধামাকাদার ব্লগ দেখতেই পাবে, আর তার জন্য চোখ রাখতে হবে ডায়েরি ও ড্রিমসে। তো আপাতত টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কাল। শুভ নবমী, শুভ অষ্টমী শেষ হয়ে শুভ নবমী, তোমাদের সবাইকে জানাই শুভ নবমী। তো চলো এখানে শেষ করছি। টাটা, গুড নাইট, বাই।